ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এইবার আমরা শুরু করব ফাইলাম আর্থ্রোপোডা। তো প্রথম লাইনটা থেকেই দেখো এমসিকিউ আসতে পারে। দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিম্যাল হুইচ ইনক্লুড ইনসেক্টস। লার্জেস্ট ফাইলাম বলতে এটা ভেবো না যে সব থেকে বড় বড় অ্যানিম্যাল এখানে পাওয়া যায়। লার্জেস্ট ফাইলাম বলতে এটা নাম্বারের দিক থেকে লার্জেস্ট বলেছে, অর্থাৎ যদি 10টা প্রাণী থাকে তার মধ্যে 7টা প্রাণী কিন্তু আর্থ্রোপোডা হবে, বা 3টে প্রাণী থাকে যদি তার মধ্যে তাহলে 2টো প্রাণী কিন্তু আর্থ্রোপোডা হবে। এই কথাটাই এখানে বলতে চেয়েছে, অর্থাৎ নাম্বারের দিক দিয়ে আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। তোমরা স্বাভাবিক ব্যাপার, তুমি একটা জিনিস ভাবো, আর্থ্রোপোডার মধ্যে পড়ছে হচ্ছে ওই মাকড়সা, পিঁপড়ে, মৌমাছি, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। তুমি যেই বাড়িটাতে থাকো তার আশেপাশে ভাবো তো কটা ম্যামালস রয়েছে, অর্থাৎ মানুষ, কুকুর কটা রয়েছে, কটা অ্যাভিস রয়েছে, অর্থাৎ পাখি কটা রয়েছে। কিন্তু এইদিকে ভাবো পিঁপড়ে কত রয়েছে, মাকড়সা কত রয়েছে, মশা কত রয়েছে, দেখবে প্রচুর, তার থেকে অনেক বেশি রয়েছে। তার মানে কি আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম। তো এখানে ভাবার কিছুই না, এটা এমনিই মনে থাকবে, কারণ আর্থ্রোপোডার মধ্যে কে কে পড়ছে সেটা যদি ভাবো তাহলে এই লাইনটা তখনই বুঝে যাবে কেন। তারপর হচ্ছে ওভার 2/3 অফ অল নেমড স্পিসিস অন আর্থ আর আর্থ্রোপড, যেটা বললাম যে 3টের মধ্যে 2টোই কিন্তু আর্থ্রোপড। দে হ্যাভ অর্গান সিস্টেম লেভেল, খুব স্বাভাবিক ব্যাপার, অর্গান সিস্টেম লেভেলের আগেই শুরু হয়ে গেছে। তো বলো প্রথম অর্গান সিস্টেম লেভেল কোন ফাইলাম, কমেন্ট করো। হ্যাঁ, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, দে আর বাইল্যাটারাল সিমেট্রি, তো প্রথম বাইল্যাটারাল সিমেট্রি কোন ফাইলামে দেখেছি সেটাও কমেন্ট করো। ট্রিপ্লোব্লাস্টিক, প্রথম ট্রিপ্লোব্লাস্টিক কোন ফাইলামে দেখেছি সেটাও কমেন্ট করো। সেগমেন্টেড, এর আগে আর কোনটা সেগমেন্টেড দেখেছি সেটাও কমেন্ট করো। 3টে ফাইলামই সেগমেন্টেড পাওয়া যায়, সেই 3টেই কমেন্ট করো। আর সিলোমেট অ্যানিম্যাল, অর্থাৎ সিলোম কোথায় কোথায় থাকবে। তো সিলোমেট অ্যানিম্যাল প্রথম কোথায় শুরু হয়েছিল লেখো। খেয়াল রাখবে সিউডোসিলোম কোথায় আছে আর সিলোমেট কোথায় শুরু হয়েছে, দুটো কিন্তু আলাদা। সিউডোসিলোম একটা ফাইলামেই দেখি, তারপর থেকে সিলোম শুরু হয়ে গেছে। তো সেই ফাইলামটার নাম লেখো যেখানে সিউডোসিলোম দেখতে পাই, আর সেই ফাইলামটার নাম রেখো যেখানে শুধু সিলোম থাকে। দ্য বডি অফ আর্থ্রোপড ইজ কভার্ড বাই কাইটিনাস এক্সোস্কেলেটন। তো এটা বলছে আর্থ্রোপডের বাইরের বডিটা, মানে বডির তো রয়েছে, তার বাইরে একটা কাইটিনাস এক্সোস্কেলেটন থাকে। আমাদের যেরকম এন্ডোস্কেলেটন, অর্থাৎ আমাদের চামড়ার ভেতরে, শরীরের ভেতরে বোন রয়েছে, তো এদের ক্ষেত্রে ওটা এক্সোস্কেলেটন। আমাদের এন্ডো কথাটার মানে বায়োলজিতে ভেতরে, এক্সো কথাটার মানে হচ্ছে বাইরে। তো স্বাভাবিক ব্যাপার, তোমরা চিংড়ি মাছ দেখেছো, চিংড়ি মাছ যখন খাও বাইরের ছাল চামড়াটা, মানে বাইরের যে একটা আবরণ থাকে শক্ত, ওইটাকে সরিয়ে দিতে হয়। তো দেখবে হয় ওটার মানে বড় চিংড়ি হলে দেখবে রান্নার পর আর কি ওটা তোমরা ছাড়িয়ে খাও গলদা চিংড়ির ক্ষেত্রে, আর যেগুলো ছোটো চিংড়ি হয় জেনারেলি রান্নার আগে ওটা কাটার সময় ছাড়িয়ে নেওয়া হয়। হ্যাঁ, তো ওইটাই কিন্তু এই এক্সোস্কেলেটন, ওটা কী দিয়ে তৈরি, ওটা কাইটিনাস হয়। তার বডি কনসিস্ট অফ 3টে বডি পার্ট আছে, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। যেমন দেখো নর্মালি একটা এই চিংড়ির কথাটাই বলি, এইটা হচ্ছে হেড হয়ে গেল, এখানে থোরাক্স রয়েছে, আর এই হচ্ছে অ্যাবডোমেন। বুঝতে পেরেছো, যে কোনো কিছু হেড, থোরাক্স, আর এই হচ্ছে অ্যাবডোমেন। বুঝতে পেরেছো, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো, যে বডি এই 3টে পার্টে তৈরি। দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। জয়েন্টেড অ্যাপেন্ডেজেস মানে কি, এই ওয়ার্ডটার নামই হয়েছে ওই জন্য, মানে এই ফাইলামটার নামই হয়েছে আর্থ্রোপোডা। কেন? কারণ ওদের জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকে। যেমন হচ্ছে আর্থ্রো কথাটার মানে জয়েন্ট, আর পোডা কথাটার মানে হচ্ছে অ্যাপেন্ডেজেস। তো দেখো নর্মালি যে কোনো জায়গায় চিংড়ির দেখো এই যে এই জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দিয়ে অনেকটা কিন্তু কীরকম অ্যানিলিডার মতো। অ্যানিলিডার নামও কি হয়েছিল, রিংয়ের মতো, অর্থাৎ ওখানেও এরকম রিংয়ের মতো জয়েন্ট করে কেঁচো তৈরি হচ্ছিল। এখানেও এই অ্যাপেন্ডেজেসগুলো ওরকম জয়েন্ট করেই হয়েছে, সেই জন্য এটার নাম কি হয়েছে, এটার নাম দিয়েছি আমরা আর্থ্রোপোডা। আর্থোস কথাটার মানে জয়েন্ট, আর পোডা কথাটার মানে হচ্ছে অ্যাপেন্ডেজেস। রেসপিরেটরি অর্গান কী কী হতে পারে, অবভিয়াসলি একজনের মধ্যে সব কিছু দেখবো না, আলাদা আলাদা দেখবো, কিন্তু ফাইলাম আর্থ্রোপোডার মধ্যে এগুলো দেখতে পাই। তো কী কী দেখতে পাই, যেমন হচ্ছে গিল, বুক, লাং, ট্র্যাকিয়াল সিস্টেম, এই সব কিছু। যেমন আমি যদি বলি এইখানে যে এক্সাম্পল ছবিগুলো দেওয়া আছে এর মধ্যে আমরা কার মধ্যে কী দেখি, তো এই দুটো দেখো, এই দুটোর মধ্যে আমরা জেনারেলি ট্র্যাকিয়াল সিস্টেম দেখি। ট্র্যাকিয়াল সিস্টেম তাহলে কোথায় দেখবো, এটা হচ্ছে লোকাস আর এটা হচ্ছে বাটারফ্লাই, এদের ক্ষেত্রে আমরা ট্র্যাকিয়াল সিস্টেম দেখি। আর কোথায় দেখি বলে, একটা বড় অংশ আছে এনসিআরটিতে যেটা হচ্ছে ককরোচ, ওখানেও কিন্তু আমরা ট্র্যাকিয়াল দেখবো। হ্যাঁ, তারপরে আর কি দেখি, এই যে এটা কি, এটা স্করপিয়ন, সবাই জানো, যেটা বাংলায় বিছে বলে থাকি। তো এর মধ্যে আমরা দেখবো হচ্ছে বুকলাং, এর মধ্যে দেখবো বুকলাং। এগুলো কিন্তু এনসিআরটিতে আলাদাভাবে দেওয়া নেই, আমি এক্সট্রাভাবে জাস্ট বলছি, মনে রাখো, যদি মনে থাকে তো ভালো, কারণ নিটে এনসিআরটির বাইরে আসবে না যদি বাই চান্স দিয়ে দেয়। হ্যাঁ, এর হচ্ছে বুকলাং, আর এইটার মধ্যে কি থাকবে, বুকগিল। এবার অনেকে বলতে পারে স্যার কীভাবে মনে রাখবো, তো দেখো মনে রাখার জন্য বিভিন্ন ট্রিক তোমরা ইউজ করতে পারো। যেমন ধরো নর্মাল ট্রিক, যেমন ধরো এটা কি, এটা বিছে, তো এ যদি কামড়ায় তাহলে কি হবে, খুব লাগবে, তাহলে এর কি আছে, খুব লাগছে, তার মানে এর বুক লাং লাগছে, ব্যথা লাগছে, লাং। বুঝতে পেরেছো? তারপরে এটা দেখো যেমন চিংড়ি রয়েছে,
চিংড়ি আমরা কি করি, আমরা গিলে ফেলি, খাই, তাহলে এর কি রয়েছে, এর গিল রয়েছে শুধু। আমি বোধহয় একটু আগে বুক গিল বলেছি, না শুধু গিল হবে, হ্যাঁ ওটা একটু দেখে নিও কি বলেছি, কিছুক্ষণ আগে ফ্লোতে কি বলে দিয়েছি। তো এর ক্ষেত্রে হবে কি, শুধু গিল হবে, হ্যাঁ বুঝতে পেরেছো। তাহলে কেন, কারণ চিংড়ি আমরা খেয়ে নিই, তো এটা গিল। তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে হচ্ছে জয়েন্ট রেসপিরেটরি অর্গানগুলো বললাম। তারপর এখানে বলছি হচ্ছে সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ। এবার ওপেন টাইপ মানে কি, যেটা বলেছিলাম এদের তাহলে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ক্যাপিলারি থাকে, এদের ক্ষেত্রে ক্যাপিলারি থাকবে না। মানে এখানে ধরো ব্লাড নিয়ে আসছে কোনো একটা আর্টারি, তারপর যেই অর্গানটা রয়েছে একটা ক্যাভিটির মধ্যে, এই অর্গানটা ওপেন হয়ে রয়েছে, হ্যাঁ, তো ওই ক্যাভিটিটার মধ্যে আর্টারি ডাইরেক্ট ব্লাডটা দিয়ে দেবে, অর্থাৎ অর্গানটা পুরোপুরিভাবে এই ব্লাডে পুরো ডুবে থাকবে। তারপর এই দিক থেকে আবার ভেনের মাধ্যমে ব্লাডটা চলে যাবে। তো এইটুকুনি পার্টটায় আমরা কি দেখলাম, এই যে এইটুকুনি পার্টটায় এখানে আমরা দেখলাম হচ্ছে এই অর্গানটা যেটা রয়েছে, এই অর্গানটা হচ্ছে ডাইরেক্ট ব্লাডের সাথে কন্ট্যাক্টে এসছে, তো এটাকেই আমরা বলি হচ্ছে ওপেন। কারণ ক্লোজ কাকে বলবো, এটা যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে, এই আর্টারি আছে, এই যদি আবার ক্যাপিলারি তৈরি করতো আর অর্গানটাকে এরকম ঘিরে থাকতো, অর্থাৎ এখানে দেখো ক্যাপিলারির মধ্যে দিয়ে ব্লাডগুলো গেল, তারপর এটা আবার ভেন তৈরি করে পরে চলে গেল, তার মানে এখানে অর্গানটা কি ডাইরেক্ট ব্লাডের কন্ট্যাক্টে এসছে না, তার মানে এটা হচ্ছে ক্লোজ। এখানে অর্গানটা ডাইরেক্ট ব্লাডের কন্ট্যাক্টে এসছে, একটা মানে ক্যাভিটির মধ্যে ব্লাডটা ডাইরেক্ট পড়ে গেছে, তো এটাকে আমরা বলছি ওপেন। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন দেখতে পারি, ওপেন সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ। এরপর কি বলেছে দেখো, সেন্সরি অর্গান কি কি রয়েছে, অবভিয়াসলি তোমরা জানো অ্যান্টেনা থাকবে, আর্টসোলার অ্যান্টেনা দেখেছো তোমরা, চিংড়ি মাছেরও থাকে, আইস থাকে, কম্পাউন্ড আইস থাকে মেনলি, অথবা সিম্পল আইসও থাকতে পারে। কম্পাউন্ড আই মানে কি, কম্পাউন্ড আই মানে হচ্ছে অনেক সময় যদি তোমরা দেখো, এই যে এটাকে যদি জুম করো এদের চোখের দিকে, দেখবে যে অনেক ছোট 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 বক্সের মতো থাকে, দেখবে মাকড়সার থাকে, ইসার থাকে, সবার থাকে, তো এইগুলোকে আমরা কম্পাউন্ড আই বলি, বুঝতে পেরেছো। আর সিম্পল আই যেটা আমাদের সিম্পল আই রয়েছে, একদম সিম্পল ব্যাপার। তারপরে আর কি কি বলেছে দেখো, এদের হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বললাম, হ্যাঁ। তারপর আর কি কি বলেছে, স্ট্যাটোসিস্ট থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, স্ট্যাটোসিস্ট বা ব্যালেন্সিং অর্গান আর প্রেজেন্ট, অর্থাৎ বডি ব্যালেন্স করার জন্য এদের স্ট্যাটোসিস্ট থাকে, হ্যাঁ। আর আমাদের ব্যালেন্সের জন্য কি অর্গান একটু বলো, আইডিয়া করে কমেন্ট করো অবশ্যই। একটা হিন্টস দিচ্ছি, আমাদের কানের মধ্যে ওটা রয়েছে, ইন্টারনাল চেম্বারের মধ্যে, তো একটু আইডিয়া করে বলো পারলে খুব ভালো। তারপর কি বলেছি দেখো, এদের তাহলে ব্যালেন্সিং অর্গান কি হলো, এদের ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটোসিস্ট, যেটা এখানে বলেছে, এই যে স্ট্যাটোসিস্ট। তারপর বলেছে এক্সক্রিশন, এক্সক্রিশন টেক্স প্লেস থ্রু ম্যালপিজিয়ান টিউব, তাহলে এদের ক্ষেত্রে এক্সক্রিশন কিভাবে হলো, ম্যালপিজিয়ান টিউবের মাধ্যমে। এইগুলো কিন্তু এনসিইআরটি থেকে ডাইরেক্ট এমসিকিউ দিয়ে দিতে পারে, হ্যাঁ। দে আর মোস্টলি ডায়োসিয়াস, ডায়োসিয়াস মানে কি, এবার দেখো এখানে কিন্তু মোস্টলি বলেছে, এই কথাটা খেয়াল রাখবে, মোস্টলি মানে কি বেশিরভাগ ক্ষেত্রে, শুধুমাত্র নয় কিন্তু, এক্সক্লুসিভলি বলেনি, মোস্টলি বলেছে, বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে মোস্টলি ডায়োসিয়াস, আর ডায়োসিয়াস মানে কি আমি বলেছিলাম, মনে রাখতে সবসময়, আবার বলো, এমবিএইচ, মোনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট, মানে একই বডির মধ্যে ছেলে মেয়ে দুটোর অর্গান রয়েছে। তাহলে মোনোসিয়াসের উল্টো ডায়োসিয়াস, অর্থাৎ ডায়োসিয়াস কি হবে, ছেলে মেয়ের অর্গানগুলো আলাদা আলাদা বডিতে রয়েছে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়, হ্যাঁ। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি ইন্টারনাল, ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট বডির মধ্যে ফার্টিলাইজ করছে, বাইরে নয়, হ্যাঁ। দে আর মোস্টলি ওভিপেরাস, মোস্টলি বলেছে, আবার মোস্টলি মনে রাখতে হবে, অর্থাৎ সব নয়, এক্সক্লুসিভলি নয়, মোস্টলি মানে বেশিরভাগ ক্ষেত্রে ওভিপেরাস। ওভিপেরাস মানে কি, ওভিপেরাস মানে যারা ডিম পারে, হ্যাঁ। তাহলে ভিভিপেরাস কি, ভিভিপেরাস হচ্ছে যারা ডাইরেক্ট বাচ্চা দেয়, তো আমরা কি, আমরা হচ্ছি ভিভিপেরাস। তো এদের মধ্যে কে ভিভিপেরাস, এই যে এটা যে দেখছো, এ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিভিপেরাস হয়, হ্যাঁ। তো এবার ওটা আলাদাভাবে দিবে না, যদি এমনি ডাইরেক্ট প্রশ্ন দেয় যে মোস্টলি দিয়েই দেবে, হ্যাঁ। তাহলে এটা বলেছে ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট ইনডিরেক্ট, তার মানে ডিরেক্ট হলে কি হবে, কোনো লার্ভার স্টেজ থাকবে না, অর্থাৎ যে বাচ্চাটা হবে ওটা অ্যাডাল্টের মতোই দেখতে হবে, জাস্ট সাইজে ছোট হবে। আর ইনডিরেক্ট যদি হয় তাহলে ওই লার্ভা বা লিম্ফ এইসব স্টেজ থাকবে, আর বাচ্চাটা অ্যাডাল্টের মতো দেখতে হবে না, ওটাকে বলছে ইনডিরেক্ট।